এইবার কুয়াকাটায় এসে বিশেষ করে সন্ধ্যার টাইমটা আমাদের অনেক সুন্দর কেটেছে। সো হ্যালো এভরিওয়ান, শর্মির উর্দু লাইফস্টাইল থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সকাল সকাল গঙ্গামতির চর থেকে ঘুরে এসে চলে আসলাম সি বিচে। এখন ওই 10:30 বা 11টার মতো বাজে। যতই বেলা বাড়তেছিল আর আমার তত বেশি শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছিল। ওই যে সারা রাত এক ফোঁটাও চোখ বন্ধ করে গাড়িতে উঠলে তো আমার এক ফোঁটাও চোখ বন্ধ হয় না, আর এটা ছিল রাত্রের জার্নি, আর কি চোখ বন্ধ হয়? তাই ভাবলাম সকাল সকাল বিচ থেকে ঘুরে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম টানা একটা ঘুম দিব। যে কথা সেই কাজ, টানা 3-4 ঘন্টা ঘুম দিয়ে উঠে পড়লাম। এখন খাওয়া দাওয়া করার জন্য আসছি, আর খাওয়া দাওয়া করতেছি হচ্ছে বৈশাখী হোটেলে। আর এই বৈশাখী হোটেলের খাবার দাবার আমার কাছে মোটামুটি ভালোই লাগে। কুয়াকাটা আসলে নাকি সবাই শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, তবে আমি কিন্তু একদিনও খাইনি এখন পর্যন্ত। আমরা দুজনেই শুটকি মাছ খাই না, তবে কুয়াকাটার কিন্তু একটা মাছ ভর্তা আমার অনেক বেশি প্রিয়। সেটা কিন্তু শুটকি মাছ ভর্তা না, শুধু মাছ ভাজি করে ভর্তা করা। খাওয়া দাওয়া করে আবারও বিচে চলে আসলাম। এখন ভাটি হয়ে গেছে, অনেকেই এখন মাছ ধরতেছে। এই তাজা তাজা মাছ এই লোকটা দাম করতেছিল, সেই মাছগুলো সবই নিবে। আমারও ইচ্ছা করতেছিল এই সমুদ্রের তাজা মাছগুলো কিনে নিয়ে আসতে, কিন্তু যদি রাখার জায়গা থাকতো 1-2 দিন ফ্রোজেন করে রাখার, তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম। ওর বাবা মাছ ধরে দিচ্ছে আর এই ছেলে বসে বসে বিক্রি করতেছে। এইখানে কয় টাকার মাছ আছে গাইস, আপনারা যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওই 4টার মতো বাজে, তো বিচে একদমই লোক কম, এত রোদ। আমরা এখন রুমে চলে যাব, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আসবো আবার। প্রত্যেকবার সি বিচ থেকে মাত্র 5 মিনিটের পথ থাকে আমাদের হোটেল। এইবারও সেম, এইবার হচ্ছে 5 মিনিটের পথ না, মাত্র 2 মিনিটে আমরা বিচে আসতে পারবো। যাই হোক, রেস্ট নিয়ে আবারও চলে আসলাম। আচ্ছা যাই হোক, আমি তো প্রথমেই বললাম যে আমাদের কুয়াকাটা এসে সন্ধ্যার টাইমটা অনেক সুন্দর কেটেছে। মেনলি আমাদের সুন্দর কাটানোর কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমরা এখানে আসার পর প্রত্যেক বেলায় সকাল সন্ধ্যা ভগবানের নাম শুনতে শুনতেই ঘুম থেকে উঠছি, আর সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম শুনতে শুনতেই সময়টা পার করতাম। আর সি বিচে আসলে আমরা বেঞ্চে বসে থাকার থেকে সব সময় এরকম হাঁটতে থাকি। এই হাঁটতে হাঁটতে আমরা যে কত দূর চলে যাই, আবার সেখান থেকে ব্যাক করে চলে আসি। এই করতে করতেই সময়টা পার হয়ে যায়। ওই যে একটা কথায় মানুষ বলে না যে মানুষের জীবনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়, তবে আমাদের জীবনে কোনো কোয়ালিটি টাইম নাই। কারণ আমার হাজবেন্ডের আমার কাছে প্রশ্ন যে কোয়ালিটি টাইম বলতে কি বোঝায় বলতো? আমার মনে হয় একে অপরকে সময় দেওয়াকেই কোয়ালিটি টাইম বলে, বাট সে সময়টা আমার থেকে ফোনেই বেশি দেয়। অনেকেই মনে করে যে আমার জীবনে হয়তো কোনো আফসোস নাই, কিন্তু সব মেয়েদের মতো আমারও একটা আফসোস, আমার হাজবেন্ড আমার থেকে অনেক বেশি সময় ফোনকে দেয়। ঘুরতে আসলেও সে তার মতো ফোন দেখে, আমি আমার মতো থাকি। এটা হয়তো আমার না, প্রত্যেকটা মেয়েরই আফসোস। মনের মধ্যে অনেক না বলা কথা আছে যেগুলো বলতে ইচ্ছা করে কিন্তু বলতে চায় না। এই তো আমরা বিচ থেকে ঘুরে চলে আসলাম মন্দিরে। আপনারা যারা কুয়াকাটা আগে পরে আসছেন তারা তো চেনেন এই মন্দিরটা, একদম বিচের সাথে। তো এইখানে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো প্রত্যেক দিনই সময় কাটাই। খুব ভালো লাগে, কারণ মন্দিরে আসলে সবারই মনটা ভালো হয়ে যায়। প্রায় 9টার মতো বাজে, অনেক ক্ষুধা লাগছে, তো সমুদ্রের পাড়ে বসে চটপটি ট্রাই করলাম। তো চটপটিটা বাই মরিচের ছিল, অনেক মজা ছিল। আর আমি কোথাও গেলে চটপটি ফুচকাটা একটু কম খাই, কারণ আমার সব জায়গার ফুচকা চটপটি তো বেশি ভালো লাগে না। তাই আগে বরমশাইকে দিয়ে ট্রাই করাই, তার যদি রিভিউ পাই যে সে ভালো বলতেছে তাহলেই খাই। সমুদ্রে বসে সমুদ্রের পাড়ের খাবার কিন্তু অনেক মজা খেতে। সব খাবারের ভিতরে এই চানাচুর মাখাটা আমার অনেক অনেক বেশি মজা লাগে। বেশি করে ঝাল ঝাল চানাচুর মাখার সাথে অনেক বেশি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভয়েস ওভার করতে বসে এখনই খেতে ইচ্ছা করতেছে। দেখতেই মনে হচ্ছে অনেক বেশি লোভনীয়, দেখতে যেমন খেতেও ঠিক তেমন। আর একটা কথা গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রত্যেকটা খাবার সেই আগে খাচ্ছে, আপনি কখন খাচ্ছেন? আমার অনেক দিনের অভ্যাস, সে আগে খায় তারপর হচ্ছে আমি। কেন যেন আমি পারি না একদমই যে আমি আগে খাবো সে পরে খাবে। হয়তো এটা অনেকের কাছে ডিফিকাল্ট চিন্তা ভাবনা, কিন্তু এই অভ্যাসটা আমার বিয়ের পর থেকেই। কিন্তু আমার বরমশাই কিন্তু সবসময় আমাকে রাগারাগি করে, আগে তুমি খাবা তারপর হচ্ছে আমাকে দাও। কিন্তু ওই যে অভ্যাস, চানাচুর মাখার পরে 2 কাপ কফি নিয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।